আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 9 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ছাত্রী একের এক আছে, এটা হবে 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। এরপরে একে দুই আছে ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক, এটা হবে কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। এরপরে একে তিন আছে টেলিস্কোপ আবিষ্কার করেন, এটা হবে গ্যালিলিও গ্যালিলি। এরপরে একে চার আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। এরপরে একে হচ্ছে এটা হবে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। এরপরে 6 আছে সেফ ড্রাইভ, এটা হবে সেফ লাইফ। এরপরে 7 ভুটানের ঝালঙ্গে, এটা হবে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 8 রানীগঞ্জে, এটা হবে কয়লা এর খনি আছে। এরপরে 2 আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। 2 আছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। একটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি। 2 কত সালে কলকাতায় রিক্সা আসে? 1900 সালে কলকাতায় রিক্সা আসে। 2 বড় গির্জাকে কি বলা হয়? বড় গির্জাকে ক্যাথিড্রাল বলা হয়। 4 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম হলো কয়লা। 5 ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কিসের বাড়ি তৈরি হয়? ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কাঠের বাড়ি তৈরি হয়। 6 মুখ্য জোয়ারের মূল কারণ কি? মুখ্য জোয়ারের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ। 7 জেলি শিশিতে ভারত সরকারের কিসের ছাপ থাকে? জেলি শিশিতে ভারত সরকারের এপিও ছাপ থাকে। এরপরে 2 আছে কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমাদের অধিকার? এটা হবে 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার। এরপর 2 হচ্ছে পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের 29.5 দিন সময় লাগে। 10 আমাদের দেশে কত সালে সুনামি হয়েছিল? আমাদের দেশে 2004 সালে সুনামি হয়েছিল। 11 কোন দেশে প্রথম কাগজ তৈরি করা হয়? চীন দেশে প্রথম কাগজ তৈরি করা হয়। এরপরে 3 আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 3 হচ্ছে কয়লা খনি আছে, এটা হবে রানীগঞ্জে। এরপরে 3 আয়লা ঝড় হয়েছিল, এটা হবে 2009 সালে। 3 গৌণ জোয়ারের, এটা হবে 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। এরপরে 4 হচ্ছে পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন, এটা হবে সত্যজিৎ রায়। 5 হেলমেটের মধ্যে, এটা হবে ISI থাকে। এরপরে 6 হচ্ছে সোলার লাইট জ্বলে, এটা হবে সৌরবিদ্যুৎ এর সাহায্যে। এরপরে 7 আছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 8 স্টিম ইঞ্জিন চলতো, এটা হবে কয়লা এর সাহায্যে। এরপরে 9 আছে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো, এটা হবে পেট্রোলিয়াম। 10 বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো, এটা হবে 15 জুন। এরপরে 4 আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লেখো। বাম স্তম্ভে 4 আছে ধূমকেতু, এটা হবে সুমিকা লেভি। 2 জেব্রা ক্রসিং, এটা হবে হেঁটে রাস্তা পার। 3 সালফারের অক্সাইড, এটা হবে অ্যাসিড বৃষ্টি। 4 পুঁথি, এটা হবে তালপাতা। 5 জেনারেটর, এটা হবে ডিজেলের শক্তি। এরপরে 5 আছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 5 আছে আবহাওয়া বলতে কি বোঝো? এর উত্তরটি হলো আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। এরপরে 5 আছে লাইসেন্স কি, কোন কাজে লাগে? এর উত্তরটি হলো লাইসেন্স বা অনুমতিপত্র হলো কোনো কিছু করা, ব্যবহার করা বা নিজের করে নেওয়ার প্রাতিষ্ঠানিক অনুমতি। লাইসেন্স ভোক্তাদের রক্ষা করতে ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে কাজে লাগে। এরপরে 5 আছে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না কেন? এর উত্তরটি হলো সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে, এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই। এরপরে
5-4 আছে কোন তিথিতে ভরা কটাল ও কোন তিথিতে মরা কটাল হয়। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কটাল হয়, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কটাল হয়। এরপরে 5-5 আছে পানসি কি। পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে 5-6 আছে হরপাবান বলতে কি বোঝো। পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। এরপরে 6 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 6-1 আছে সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো। প্রায় কত কোটি বছর আগে সূর্যের জন্ম হয়। প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়। তোমরা সূর্যগ্রহণের চিত্রটা দেখে নাও। এরপরে 6-2 আছে রাস্তায় বেরোলে তুমি রাস্তার কি কি নিয়ম মেনে চলবে। 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। 3 সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব। 6 রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব। সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7 বাসে চলে নির্দিষ্ট স্টপেজে ওঠা নামা করব। 8 রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটব। 9 ফুটপাতহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটব। 10 রাস্তায় সদা সতর্ক থাকব। এরপরে 6-3 আছে শিশুদের কয়েকটি অধিকার আছে তা সম্পর্কে লেখো। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো: 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার। 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 6-4 আছে নৌকার হাল ও পালের কাজ কী। এই যে আছে হাল নৌকা থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা হচ্ছে নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। অর্থাৎ হচ্ছে হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করা। আর পাল হচ্ছে এখানে পাল হলো নৌকার উপরে লাগানো কাপড় যাতে বাতাস আটকে নৌকাকে টেনে নিয়ে যায়। অর্থাৎ পালের কাজ হলো বাতাসের সাহায্যে নৌকাকে টেনে নিয়ে যাওয়া। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 9 দাগের চাকদা পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।